বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে একটা প্রবলেম আসছে সেটা হলো বন্ধুরা বর্ডার ডিস্ট্রিক্টের প্রবলেমটা আসছে। সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে। তাছাড়াও আমাকে পার্সোনালি কিন্তু অনেকে কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু ফর্মটা পাঠিয়েছে এবং সেখানে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট আমি তোমাদেরকে 2022-এরটাও ফর্মটাও দেখাবো, সব কিছু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে 24/11/2023 থেকে 31/12/2023 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এখানে লাস্ট তোমরা যদি পেমেন্ট না করতে পারো তাহলে 1/1/2024 পর্যন্ত করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 31 তারিখ। শুধুমাত্র পেমেন্টটা তোমরা কিন্তু 1 জানুয়ারি করতে পারবে 2024। তাছাড়াও দেখো, ফর্ম ফিল আপ করার সময় যদি তোমার ফর্মে কিছু ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে এসএসসি এই সর্বপ্রথম তোমাদের এই সুযোগ দিচ্ছে। তোমাদের উইন্ডো কিন্তু কারেকশান উইন্ডো ওপেন হবে 4/1/2024 থেকে 6/1/2024 মধ্যে তোমরা কিন্তু তোমার ফর্মটিকে কারেকশান করে নিতে পারবে। অনেকে রয়েছে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ভুল হয়ে যায়, হয়তো রোল নাম্বার দিতে বা অ্যাড্রেস বা নিজের নাম বা টাইটেল যে কোনো মিস্টেক হতেই পারে। তো মিস্টেক হয়ে যায়, তো যদি হয়ে যায় তো সেটাকে অবশ্যই তোমরা কারেকশান করে নেবে 4/1/2024 থেকে 6/1/2024 তারিখে। তুমি তোমার অ্যাপ্লিকেশান যে আইডি সেটা দিয়ে লগ ইন করবে এবং সেখানে কিন্তু তোমরা এডিট অর্থাৎ তোমার ফর্মটাকে এডিট করতে পারবে। এডিট করে ফাইনাল সাবমিট করে দিলেই কিন্তু তোমার ফর্মটা কারেকশান হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে কারেকশান চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, চলো বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি যারা অনলাইন অ্যাপ্লিকেশান করছো, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসছে। বর্ডার ডিস্ট্রিক্ট যখন তোমরা সিলেক্ট করতে যাচ্ছ তখন কিন্তু সেখানে নো হয়েই থাকছে, অর্থাৎ ইয়েস কিন্তু অপশান করা যাচ্ছে না এখন পর্যন্ত। আপডেট কালকে কিন্তু আমাকে একজন হোয়াটসঅ্যাপে বলেছিল এবং সে কিন্তু আমাকে বলেছে, দাদা আমার বর্ডার ডিস্ট্রিক্ট আমার সিলেক্ট করতে পারছি না, এই জন্য আমি অনলাইন অ্যাপ্লিকেশান করিনি। তো আমি 15 তারিখের পর কিন্তু অ্যাপ্লিকেশান করব এবং সে অনেক জায়গায় জিজ্ঞেস করেছে এবং তারাও বলেছে যে হ্যাঁ 15 তারিখের পর অ্যাপ্লিকেশান করতে। তো অনেকে কিন্তু হয়তো বর্ডার ডিস্ট্রিক্টের প্রার্থীরা অ্যাপ্লিকেশান করেছে, জেনারেল বা নকশালের ক্ষেত্রে এরকম প্রবলেম হয় না, শুধুমাত্র বর্ডারের ক্ষেত্রে প্রবলেমটা আসছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এসএসসি কিন্তু তোমাদেরকে সাফ সাফ জানিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্টগুলো বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্গত। এখানে তোমরা সাফ সাফ দেখতে পাচ্ছ 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং। এই কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্গত। যদি তোমরা বর্ডার ডিস্ট্রিক্ট সিলেক্ট না করতে পারছো তাহলে অবশ্যই তোমাদের কে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের সঙ্গে কিন্তু ফাইট করতে হবে। কাট অফ কিন্তু তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের সুযোগটা পাবে না। ওকে, কেন পাবে না সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। তোমাদেরকে বলে দিচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের চলবে 31 তারিখ পর্যন্ত। তোমরা ওয়েট করো, যদি এটা এসএসসি সার্ভার প্রবলেম হয়ে থাকে, কয়েকদিন থেকে সার্ভারও কিন্তু প্রবলেম চলছে, তো তোমরা 15 তারিখের পর সকলে কিন্তু অ্যাপ্লিকেশান করার চেষ্টা করো। এখন তোমরা কিন্তু কেউ করো না যদি তোমাদের এই প্রবলেমটা আসছে তাহলে। আর যদি ইয়েস করতে পারছো তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করতে পারো। ওকে, আর যদি তোমার ইয়েস হচ্ছে না, বর্ডার ডিস্ট্রিক্ট তোমার ইয়েস হচ্ছে না, তাহলে অবশ্যই তোমাকে আমি বলবো যে অবশ্যই তুমি থেমে যাও, 15 তারিখের পর তোমরা অ্যাপ্লিকেশান করো। আরও কী কী করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, এই সব ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো, তোমার অ্যাপ্লিকেশান করার সময় তুমি যদি ইয়েস না করো, নই করে দাও, তাহলে কিন্তু তুমি বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্গত হচ্ছ না, অর্থাৎ তুমি জেনারেল ডিস্ট্রিক্টে চলে আসছো এবং জেনারেল ডিস্ট্রিক্টের যে ক্যাটাগরির যে কাট অফ সেটা কিন্তু তোমার যাবে এবং সেখানে কিন্তু তোমাকে জেনারেল ডিস্ট্রিক্টের সঙ্গে ফাইট করতে হবে। যেটা কাট অফ যায় সেটা কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু তুমি কোয়ালিফাই করবে। ঠিক, তো দেখো বন্ধুরা, যদি তোমাদের 15 তারিখের মধ্যে যদি কমপ্লিট না হয়, ঠিক আছে, যদি এই যে প্রবলেমটা আসছে এটা যদি তোমাদের 15 তারিখের মধ্যে ঠিক না হয়, তাহলে আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি। এই 15 তারিখ পর্যন্ত তোমরা সেই নাম্বারে ইস্টার্ন রিজনের যে হেডকোয়ার্টারের যে নাম্বার সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা কল করতে পারো অফিসিয়াল টাইমে। আর যদি তোমাদের 15 তারিখের মধ্যে ঠিক না হয় এই ফর্মটা, অর্থাৎ এই প্রবলেমটা, তাহলে অবশ্যই তোমাদেরকে তাতেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। ঠিক আছে, তাতেই তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং যে ফর্ম কারেকশান ডেট তোমরা দেখতে পাচ্ছ, এই কারেকশানের সময় কিন্তু সেটাকে কিন্তু তোমাকে ইয়েস করে নিতে হবে। অনেকে রয়েছে হয়তো যদি এই প্রবলেমটা ঠিক না হয় তাহলে তো কিছু করার নেই, তুমি অবশ্যই অ্যাপ্লিকেশান করবে, কিন্তু তোমাদেরকে এই যে কারেকশান ডেট, এই কারেকশান ডেটের সময় অবশ্যই সেটাকে কিন্তু ইয়েস করে নিতে হবে। ওকে, আশা করি তোমাকে বুঝাতে পারছি।
এবার দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকে কমেন্ট করতে পারে কি হয়তো এটা নতুন নিয়ম, এটা নতুন নিয়ম না, 2022-এও তোমরা দেখতে পারো। তুমি বর্ডার ডিস্ট্রিক্ট তো অবশ্যই, তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তো অবশ্যই তোমাকে ইয়েস করতে হবে, এনসিসি থাকলে অবশ্যই তোমাকে এনসিসি সিলেক্ট করতে হবে, এ না বি না সি তোমার রয়েছে, সব কিছু অপশান ঠিকঠাক রয়েছে, কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট কেন তোমার নো হবে? এটা তো তোমাদের তোমাদের এটা তো অফিসিয়ালিভাবে না, এটা তোমাদের এটা সিস্টেম প্রবলেম হয়েছে। তো দেখো যদি তুমি ইয়েস না করতে পারছো তো 15 তারিখের পর সেটাতেই তুমি অ্যাপ্লিকেশন করবে, দেন তোমাদের 4/1/2024 থেকে 6/1/2024 তারিখের মধ্যে যে কারেকশন ডেট সেই তারিখে তুমি কিন্তু সেটাকে ইয়েস করে নেবে, এটা কিন্তু তোমার কাজ থাকবে। আর আমি তোমাদেরকে 2022টা দেখিয়ে দিচ্ছি এবং যে টোল ফ্রি নাম্বার ইস্টার্ন রিজনের সেটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, আশা করছি যে এখানে দেখো তোমাদেরকে সাপ 2022-এরটা আমি দেখাচ্ছি, ক্যান্ডিডেট বিলং টু বর্ডার ডিস্ট্রিক্ট। তো এখানে কি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে এখানে কিন্তু ইয়েস করতে বলা, ইয়েস করেছে বা ইয়েস হয়েছে, তাহলে এই বছর কিন্তু তোমাদের এই জায়গাটা কিন্তু নো হয়ে থাকছে, অর্থাৎ ইয়েস কিন্তু হচ্ছে না। তাহলে বন্ধুরা তোমরা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে যে সুযোগ সুবিধা সেটা কিন্তু তোমরা পাবে না। এখানে দেখো তোমরা 2022-এরটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কাছে যদি 2022-এর ফর্মটা রয়েছে তো তোমরা 22 নাম্বার প্যারাটা দেখতে পারো, সেখানে কিন্তু সাপ তোমাদের বলে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তোমাকে ইয়েস করতে হয়েছে। তো এই বছরও তোমাদের সেম প্রসেস, কিন্তু হয়তো তোমাদের সিস্টেম প্রবলেমের জন্য এরকম হচ্ছে। তো তোমাদেরকে যে টোল ফ্রি নাম্বার দিচ্ছি সেখানে তোমরা কল করো, নচেত তোমরা 15 তারিখ পর্যন্ত ওয়েট করো, ওয়েট করার পর যদি ঠিক না হয় তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করো, কারেকশন ডেটে তোমাকে কিন্তু সেটা ঠিক করে নিতে হবে। আশা করছি তোমাদের কারেকশন ডেটে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি ইস্টার্ন রিজনের যে হেডকোয়ার্টার সেটা হলো কলকাতা, এবং কলকাতার যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ইস্টার্ন রিজনের হেডকোয়ার্টারের যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, দুটো নাম্বার দেওয়া হয়েছে। তোমরা অফিস টাইমে তোমরা ফোন করো এবং তোমাদের যে প্রবলেম হচ্ছে সেটা জানাও, তাহলে সেটা তারা কিন্তু মেল করে বা তারা কিন্তু ফোন করে অফিসে সেটা কিন্তু ঠিক করে দেবে। ওকে, তাছাড়াও তোমরা যদি ভাবো যে আমি ডাইরেক্ট এই অফিসে যাব তো তুমি যেতে পারো, এখানে ডাইরেক্ট তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, তোমরা এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু সেই প্রবলেমটা বলতে পারো। যদি তোমাদের কাজ অর্থাৎ নর্থ বা সাউথ 24 থেকে যারা বিলং করছো তাদের অবশ্যই কলকাতা কাছে হবে, তো অবশ্যই তোমরা এই অ্যাড্রেসে যাও এবং তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা তোমরা সেখানে জানাও, আশা করছি তোমাদের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তাছাড়াও এখানে নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারেও তোমরা কিন্তু কল করে তোমাদের প্রবলেমটা জানাতে পারো। আর যদি কল করে বা তোমাদের গিয়েও যদি তোমাদের কোনো কাজ না হয় তাহলে অবশ্যই 15 তারিখের পর অ্যাপ্লিকেশন করে দাও, কারেকশান ডেট তোমাদের 4 তারিখ থেকে ওপেন হবে, তখন কিন্তু তুমি সেটাকে কারেকশান করে নেবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ধন্যবাদ।